এই এনইউডি ফেশিয়াল কিটের মধ্যে রয়েছে ছটা স্টেপ, যেটা আমি তোমাদের আগের দিনে ভিডিওতে বলেছিলাম। আর এখন আমি এই ছটা স্টেপ আমার মুখের মধ্যে একটা একটা করে অ্যাপ্লাই করতে থাকবো। আর ফার্স্টে যে স্টেপটা রয়েছে সেটা হলো ক্লিনজিং মিল্ক। সেই ক্লিনজিং মিল্কটা আমি আমার মুখে লাগানোর আগে আমি আমার ফেসটাকে বেশ ভালো করে ক্লিন করে নিয়েছি, মানে ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটাকে ক্লিন করে নেওয়ার পরে কিন্তু আমি এই ফার্স্ট স্টেপ মানে এই ক্লিনজিং মিল্কটা আমার মুখের মধ্যে ভালো করে লাগিয়ে নেব। শুধু মুখে নয়, আমার গলায়, ঘাড়ে বেশ ভালো করে লাগিয়ে নেব। মানে যতটা রয়েছে ততটাই কিন্তু সারা মুখে, গলায়, ঘাড়ে বেশ ভালো করে লাগিয়ে নেব। তারপর হালকা করে ম্যাসাজ করতে থাকবো। আর একটা কথা, এই ক্রিমটা মুখে ম্যাসাজ করার সময় খুবই হালকাভাবে, খুবই হালকা প্রেশার দিয়ে কিন্তু ম্যাসাজটা করব, যেটা আমি করছি, তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে। ভীষণই হালকা প্রেশার দিয়ে আমি ম্যাসাজটা করছি সারা মুখে। আর এরপর আমি গলাতেও করে নেব। মুখের মধ্যে কোনো ক্রিম দিয়ে ম্যাসাজ করার সময় খুবই হালকা প্রেশার দিয়ে ম্যাসাজ করতে হয়, সেটা আমরা সবাই জানি। আর যারা জানো না তারা জেনে নাও যে যখন ম্যাসাজ করবে তখন খুবই হালকাভাবে ম্যাসাজ করবে, খুব হালকা প্রেশার দিয়ে ম্যাসাজ করবে বেসিক্যালি মুখের মধ্যে। কারণ জোরে জোরে প্রেশার দিয়ে কখনোই ম্যাসাজ করা উচিত না, সেটা স্কিনের জন্য খুব খারাপ হয় বেসিক্যালি মুখের ক্ষেত্রে। তাই খুবই হালকাভাবে হালকা প্রেশার দিয়ে ম্যাসাজ করবে। ক্লিনজিং মিল্কটা দিয়ে ম্যাসাজ করার পর এরপর উইপস দিয়ে সারা মুখ, গলা, ঘাড় যেখানে যেখানে লাগিয়েছিলাম খুব ভালো করে ক্লিন করে নেব। আর তারপর চলে যাব সেকেন্ড স্টেপ, মানে হলো ফেস স্ক্রাব। এই স্ক্রাবটাকেও আমি আমার গলায়, মুখে, ঘাড়ে ভালো করে লাগিয়ে নেব যেখানে যেখানে ট্যান বেশি পড়ে। স্ক্রাবারটা মুখেতে লাগিয়ে নেওয়ার পর শুধু মুখে নয়, গলায়, ঘাড়ে লাগিয়ে নেওয়ার পর একইভাবে মানে ওই হালকা প্রেশার দিয়ে ম্যাসাজ করব। আর বেশিক্ষণ ম্যাসাজ না করলেও চলবে। লেখাই আছে দেখবে 2 থেকে 3 মিনিট স্ক্রাবার দিয়ে ম্যাসাজ করলেই চলবে। আর তারপর ওই উইপস দিয়ে মুখটা ক্লিন করে নেব। আর চলে যাব থার্ড স্টেপে। থার্ড স্টেপ হলো ম্যাসাজ ক্রিম, যেটা আমি আমার মুখে, গলায়, ঘাড়ে লাগিয়ে নেব। আরেকটা কথা, সেকেন্ড স্টেপটা মুখের মধ্যে লাগানোর পর আমি কিন্তু মুখটা খুব ভালো করে ক্লিন করে নিয়েছি উইপস দিয়ে। আর তারপরেই কিন্তু এই ম্যাসাজ ক্রিমটা মুখের মধ্যে, গলায়, ঘাড়ে লাগাচ্ছি। আর তারপর 10 মিনিটস মতো ম্যাসাজ করব একইভাবে, মানে হালকাভাবে হালকা প্রেশার দিয়ে ম্যাসাজ করব 10 মিনিটস মতো। লেখাই আছে দেখবে যত ভালো করে ম্যাসাজ করব ততই কিন্তু মুখটা খুব ভালো করে গ্লো করবে। তাই 10 মিনিটস ধরে আমি আমার এই ক্রিমটা মুখের মধ্যে, গলায়, ঘাড়ে ম্যাসাজ করতে থাকবো। আর তারপর চলে যাব ফোর্থ স্টেপে। ম্যাসাজ ক্রিমটা দিয়ে ম্যাসাজ করে নেবার পর আমি আমার মুখটাকে ক্লিন করে নিয়েছি উইপস দিয়ে। যাদের কাছে উইপস নেই তারা কিন্তু সুতির কোনো রুমাল বা সুতির পাতলা কাপড়টাকে জলে ভিজিয়ে সেটা দিয়েও কিন্তু মুখটা ক্লিন করতে পারো। আমার কাছে উইপস ছিল, তাই উইপস দিয়েই আমি মুখটা ক্লিন করে নিয়েছি। আর চলে গেছি ফোর্থ স্টেপ, মানে হলো ফেস মাস্ক। সেটাও আমি আমার মুখে, গলায়, ঘাড়ে লাগিয়ে নেওয়ার পর ম্যাসাজ করব না, কারণ এটা ফেস মাস্ক। ফেস মাস্কটা লাগিয়ে নেওয়ার পর যতক্ষণ না পর্যন্ত না শুকাচ্ছে, মানে লেখা আছে দেখবে ফেস মাস্কে 10 মিনিটস ওয়েট করতে হয়। তো 10 মিনিটসেরও বেশি টাইম লাগতে পারে। যতক্ষণ না মুখটা না শুকাবে তোমরা বুঝতেই পারবে যে কেমন টান টান হয়ে আসছে। তো একদম শুকিয়ে যাবে, তারপর কিন্তু মুখটা ক্লিন করব উইপস দিয়ে। আর যাদের কাছে উইপস নেই তারা পাতলা কোনো সুতির রুমাল বা সুতির কোনো কাপড়টাকে জলে ভিজিয়েও কিন্তু মুখটা ক্লিন করতে পারো। কিন্তু এই ফেস মাস্কটা লাগানোর পর কোনো রকম কোনো কথা বলবো না যতক্ষণ না শুকাবে। 10 মিনিটসেরও বেশি টাইম লাগতে পারে, আমার লেগেছে। আর তারপর কিন্তু মুখটা ক্লিন করে নেব। দেখতেই পাচ্ছ আমি এখানে পাতলা সুতির কাপড়টাকে জলে ভিজিয়ে মুখটা ক্লিন করছি, কারণ আমার উইপসটা শেষ হয়ে গেছিলো। তাই মুখটা তো ক্লিন করতেই হবে, তাই
এই রুমালটা দিয়ে আমি ক্লিন করে নিয়েছি। আর মুখটা দেখতে পাচ্ছ কেমন গ্লো করতে শুরু করে দিয়েছে একটু একটু করে। আর চলো বেশি কথা বলবো না, চলে যাব হচ্ছে 5 স্টেপ মানে হচ্ছে ফেস সিরামে। এই ফেস সিরামটা কিন্তু 3 থেকে 4 ড্রপস মুখে গলায় ঘাড়ে লাগিয়ে নেব, যেটা লেখাই আছে। কিন্তু আমি না কিছুতেই আঙুলের মধ্যে 3 থেকে 4 ড্রপস নিতে পারিনি, হয়তো বেশি হয়ে গেছিলো। যাই হোক, কোনো ব্যাপার না, তো লাগিয়ে নেব ফেস সিরামটা মুখের মধ্যে। এরপর কিন্তু মুখটা ক্লিন করব না, একটু ওয়েট করে একদম লাস্ট স্টেপে চলে যাব, যেটা হলো সানস্ক্রিন। আর দেখতে পাচ্ছ তো আমার মুখটা কেমন অল্প অল্প করে গ্লো করতে শুরু করে দিয়েছে। এরপর সানস্ক্রিনটা লাগানোর পর কিন্তু দেখবে আমার মুখটা কেমনই আলাদা রকম হয়ে যায়। যাই হোক, এখানে কিন্তু লেখা আছে যে সবকটা স্টেপ মুখে লাগানোর পর মানে মুখে অ্যাপ্লাই করার পর 30 মিনিটের মধ্যে কিন্তু মুখটা গ্লো করতে শুরু করবে। কিন্তু আমার তো মনে হচ্ছে এখনই আমার মুখটা অল্প অল্প গ্লো করতে শুরু করে দিয়েছে। যাই হোক, এখন লাগাচ্ছি কিন্তু সানস্ক্রিন। আর সানস্ক্রিনটা লাগানোর পর দেখতে পাবে আমার মুখটা কেমন গ্লো করে। ঠিক আছে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরা অবশ্যই এই ফেসিয়াল কিটটা কিন্তু ইউজ করো। আমিও করছি ফার্স্ট টাইম, ভালোই লাগছে, তোমরাও করো, আমার মনে হয় তোমাদেরও খুব ভালো লাগবে। যাই হোক, আজকের মতো এটুকুনি থাকলো। নেক্সট দিন আরও সুন্দর কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটা আর আমার ফেসবুক পেজটা কিন্তু অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, টাটা।